হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্যাদা। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা রাত্রির হয়ে গেছে, সরি ফর দ্যাট। ছিলাম না এতক্ষণ। তবে ইতিমধ্যে মানে অন্য একটা জায়গায় গিয়েছিলাম, অন্য একটা কাজে গিয়েছিলাম। তবে ইতিমধ্যে আমি বোধহয় প্রায় 1.5 দিন লেট আর কি এই গানটার রিয়াকশন করতে। এবং ইন্ডিয়ান গাই রিয়াক্ট অন মেগাস্টার শাকিব খান রকস্টার ছবি। দেখো, মনে প্রাণে এই ছবিটাকে খুব সাপোর্ট করছি বিকজ অফ মেগাস্টার শাকিব খান আর তার সঙ্গে ভালো কন্টেন্ট। এসব মিলিয়ে রকস্টারের নতুন গান এসছে এবং সেই গানটা বেশ ভালো রকম বেরিয়ে গেছে, মানে ভালো রকম ভিউজ জেনারেট করে ফেলেছে। বন্ধুরা, একদিনে 3 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি। গানটার নাম হচ্ছে বেশ কিছুদিন। এবং রকস্টারে কিন্তু প্রচুর গান রয়েছে। ইতিমধ্যে আমরা কটা গান পেলাম যদি আমরা হিসাব করে দেখি। আমাকে উড়িয়ে দাও, তারপরে তোমার আমাকে উড়িয়ে দাওটা এত পছন্দের আর কি, ওই জন্য ওটা আমার ফার্স্ট মনে এলো। পিরিতি পেয়েছি, তার সাথে আমি যাব হারিয়ে, 3টে গান পেয়েছিলাম হিসাব মতন। এই চতুর্থ নম্বর গানটা পেলাম। 10টা গান আছে, যারা সিনেমাটা দেখেছো তারা আমাকে জানিও কি আছে না আছে। তো চলো লাইভ রিয়াকশন করা যাক একটু। আই হোপ তোমরা সকলেই দেখে ফেলেছো। এটা লাইভ রিয়াকশন, মানে যেদিন বেরিয়েছে সেদিন তো সেদিনও আমি ছিলাম না, কালকেও ছিলাম না, যাই হোক। ভাই এটা কি ছিল ভাই, কি করছে শাকিব খান? একটু দেখি ভাই একসাথে বসে। ফার্স্ট সিন আমি কিন্তু দেখিনি, হ্যাঁ, মানে একদম ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি কিন্তু মানে খুলেও দেখিনি গানটা, শুধু তোমাদের সাথে একসাথে বসে দেখবো বলে। মানে এত কন্টেন্ট বানিয়েছি সকাল থেকে, বাট লাইভ রিয়াকশন করার জন্যই আমি গানটা দেখিনি। ওকে, সম্ভবত কোনো ড্রাগস বা কোনো ধরনের নেশা জাতীয় জিনিসপত্রই নিচ্ছে শাকিব খান, মনে হচ্ছে দেখে তাই। ওহো, সেই চিৎকার করে গানটা খুব অন্য রকমের একটা ভাইব দিচ্ছে সিনেমাটা আমাদেরকে। ও ভাই, এত লোক! বিভৎস শুট করেছে ভাই। ওফ, ওয়া ভাই, শাকিব খান কি পারফরমেন্স দিচ্ছে! মনে হচ্ছে উনি নিজে গাইছেন, রক টক ফুলছে পুরো একদম। সম্ভবত দিস ইজ স্যাড সং। কি শুট করেছে ভাই! ও সরি, ওয়েট 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 ওয়েট। আমাকে আগে একদিন বলেছিল যে তুমি ডু নট ডিস্টার্ব অন করে রাখবে, তাহলেই সব থেকে ভালো হবে। আমি না সেটাই করে দিই ইতিমধ্যে, নাহলে খুব ডিস্টার্বড হচ্ছে। মানে এই বারবার মেসেজ আসতে থাকে, ঠিকই বলেছো তোমরা। ওয়েট ফর ইট। এত এত মানে মোহ আসক্ত গান, গানটার ভিতরে ডুবে যেতে হচ্ছে জাস্ট। সেখানে কোনো ডিস্টার্ব সত্যিই হওয়া উচিত না। ও ভাই, কি করছে মেগাস্টার! ও পুরো রোড হচ্ছে ক্যামেরাটা, যেভাবে ফ্ল্যাশ লাইট জ্বলছে। ভাই আমি মনে হচ্ছে আমি কনসার্টে দাঁড়িয়ে রয়েছি। ভাই আমাকে কেউ এই সিনেমাটা হলে দেখাও ভাই। সিনেমা হলগুলো কনসার্টে পরিণত হয়েছে ভাই। ও ভাই, কি করেছে ভাই, অসাধারণ। ভাই পারফরমেন্স দেখ ভাই, মেগাস্টার তো মেগাস্টার ভাই, অভিনেতায় সবার বাপ আছে ভাই। কি করছে এই মানুষটা! জাস্ট নেশা করতে করতে না, মানে ও ভাই, কি 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 ছিল এটা, কি ছিল এটা, কি ছিল! ও ভাই, যেভাবে হাতটাকে এ করছে ভাই, বডি ল্যাঙ্গুয়েজে খেলে দিয়েছে ভাই এই লোকটা, নিজের সবটা উজাড় করে দিয়েছে এই সিনেমার ভিতরে। ও ভাই, আহা, কি সুন্দর, মানে একজন একজনকে জড়িয়ে ধরে রয়েছে, এই জিনিসগুলো হয় ভাই। এইটাকে যেটা ক্রিয়েট করেছে, ইটস
টেরিফিক, স্যালুট আজমান রুশোকে। ও, সময়ের থেকে এগিয়ে যাওয়া সিনেমা বানিয়ে ফেলেছে আজমান রুশো, অসাধারণ সিনেমা বানিয়ে ফেলেছে ভাই। কি কন্টেন্ট ভাই, এটা কি ছিল, কোনটা এআই কোনটা দর্শক কোনটা নয় বোঝা যাচ্ছে না, এত ভালো কোয়ালিটি। আ ভাই যেভাবে রোটেট করছে 360, ও মাই গুডনেস, কি করেছে গানটা, বেদনা তার দর্দটা বোঝা যাচ্ছে ভাই। ইটস অ্যামেজিং। অনেকে বলবে তুমি কেন কথা বলছো, এই গানটা তুমি ফিল করো। আমি লাইভ রিয়াকশন করছি তো আমার মনে হলো যে আমার কথা বলাটা খুব খুব জরুরি। ভাই এই গানটা নিয়ে কথা বলতে গেলে না, মানে গানটা যখন আমি শুনছি তখন আমার একটা জিনিস কোথাও গিয়ে আমার মাইন্ডে খুব কাজ করছিল বা আমার মনেও হচ্ছিল যে এই গানটা অনেক বেশি আমাকে আবেগ ঘন করে ফেলেছে। মানে এই গানটা না খুব মানে হৃদয়ের কাছের গান, এই গানটাকে না ডেসক্রাইব করা যাবে না। আমার যতদূর যা মনে হয়, যে লেখা ইত্যাদি দেখলাম সেখানেও আমরা দেখলাম, মনে হয় কোনো ডাউনফল আসবে এই রকস্টারের জীবনে, এবং তার পরবর্তীতে তার কামব্যাক করার গান হয়তো এটা, বা তার একটা পার্সোনাল লাইফের ডাউনফল এবং প্রফেশনাল লাইফের ডাউনফল, সে সব কিছু মেলাবে। ভাই কি করেছে, আমি আবার বলছি, হি ইজ শাকিব খান, হি ইজ মেগাস্টার, আমরা জানতাম। বাট এই এক অন্য অভিনেতা শাকিব খানকে দেখছি আমরা, এই এক অন্য অভিনেতা শাকিব খানকে দেখছি, যেখানে শাকিব খান জাস্ট ভাই অভিনয়টাই গিলাই খায়া দিছে। এটা বলতে হচ্ছে, এটা বলতে হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হচ্ছে। যেভাবে রক ফোলাচ্ছেন, যেভাবে উনি পারফরমেন্স দিচ্ছেন, এই গানটা ভালো গান সেটা শুধু তাই নয়, এই গানটা দাঁড়িয়ে আছে সাকিবের পারফরমেন্সের জন্যে, এই গানটা দাঁড়িয়ে আছে শাকিব খানের ওপরে। ভাই যেভাবে ওই বডি ল্যাঙ্গুয়েজে খেলছে, মানে একটা রকস্টার তোমার দেখে বিলিভ করতে ইচ্ছে করবে, মনে হবে এই লোকটাই তো গানটা গাইছে, এই মানুষটাই তো গানটা গাইছে। আর শাকিব খানকে কিছু ইয়াং লাগছে, যেভাবে নেশা করেছে, যেভাবে গলা ফলায় হাত দিচ্ছে, মাই গড, ওটা ফাড় কে রাখ দিয়া ভাই। আর কি শুট করেছে ভাই, ক্রাউডটাকে যেভাবে দেখিয়েছে না, এত বুদ্ধিমত্তার সঙ্গে এত চালাকির সঙ্গে দেখিয়েছে না, আমি সত্যি বলছি দিস ইজ হলিউড লেভেল, দিস ইজ দ্য পিওর হলিউড লেভেল, এবং প্রথম বাংলাদেশের সিনেমা যেটা এই লেভেলের জিনিসপত্র দেখলো হয়তো, সিরিয়াসলি বলছি। মানে আজ এর আগে আমার তো দেখা নেই এমন কোনো বাংলাদেশি সিনেমা যেটা এই লেভেলের জিনিসপত্র দেখেছে। এমনি এমনি তো চরকি সিনেমাটাকে কেনেনি না, তারা বুঝেই কিনেছে যে ভাই কোয়ালিটি আছে সিনেমার ভেতরে, মানে যেমন, আর তেমনি শর্ট ডিভিশন, কি লেভেলের সিনেমাটোগ্রাফি করেছে দেখবে, একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মেগাস্টার যখন গান গাইছেন এদিক থেকে তার একটা প্রতিবিম্ব এদিকে তৈরি হচ্ছে ওই পুরো বাদ্যযন্ত্রটার ভিতরে, অসাধারণ কিভাবে ডিজাইন করেছে বস, দারুণ, দুর্দান্ত। মানে একটা আই সুদিং, তার সাথে কানটা যেন কেউ মধু ঢেলে দিয়ে যাচ্ছে, তার সাথে মেগাস্টার ওরম লেভেলে পারফরমেন্স দিচ্ছে। ভাই এই সিনেমাটা কিছু হয়েছে এইটুকু তো আমি গ্যারান্টি বলে দিলাম, একটা কিছু হয়েছে, জেম হয়েছে, আমি এইটুকু বলে দিলাম। কারণ দেখো, যা কন্টেন্ট আসছে সব যদি এত ভালো হয়, তাহলে একটা সিনেমা কি করে খারাপ হতে পারে ভাই। যারা বলছো যে খারাপ, তাদের আমি বলবো তারা সিনেমা বোঝে না, হয় তারা সিনেমা বোঝে না, আর না হয় তারা সারাক্ষণ শুধু লাড়ালাপ্পা কমার্শিয়াল সিনেমা, মানে কমার্শিয়াল সিনেমা মানে তাদের কাছে শুধু মার ধার অ্যাকশন। আমি সত্যি এই কথাটা বলতে চাই, এপিক। আমি একটু সবসময় আমি দেখেছো যে আমি ক্রেডিট পড়তে পছন্দ করি, কারণ গানটা যাদের জন্যে তৈরি হয়েছে তাদের কথা বলা খুব 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 জরুরি, আমার অন্তত মনে হয়, যে কারণে আমি সং ক্রেডিটটা পড়বো। এই হচ্ছে সং ক্রেডিটটা, তোমাদের সামনেও একটুখানি দেখিয়ে দিই, এবং আমিও পড়ছি। সিঙ্গার এবং সং রাইটার হচ্ছে লিরিক্স প্লাস মেলোডি আহমেদ হাসান সানি, দুর্দান্ত কাজ করেছেন, আমার তো অন্তত তাই মনে হয়েছে। এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিরেকশন জাহিদ নীরব। ওফ, মানে যে এনভায়রনমেন্টটা তৈরি করেছে, যে বাওয়ালটা তৈরি করেছে, যে মাহলটা তৈরি করেছে, ব্যাপক। দেখো আমি তো কোনো মিউজিক বোদ্ধা নয়, কিন্তু অ্যাজ এন মানে দর্শক আমার জাস্ট পাগলা করে দেওয়ার মতন লেগেছে। আচ্ছা পরবর্তী লাইনে আসি। মিক্স অ্যান্ড মাস্টারে হচ্ছে সুমন পারভেজ, ভালো মিক্স অ্যান্ড মাস্টার হয়েছে। আমি মানে যখন কানে হেডফোন দিয়ে শুনবো তখন আরও বেটারভাবে বুঝতে পারবো। বাট আমি একটা জিনিস খুব বেশি করে বলতে চাই, আমার এই রকস্টারের পুরো অ্যালবামটা না আমার কাছে আমার প্লেলিস্টে চলবে, মানে আমি যখন ড্রাইভ করব আমি তখন রকস্টারের অ্যালবামের গান চালাবো, গ্যারেন্টি টু গ্যারেন্টি। আমাকে উড়িয়ে দাও চালাবো, শুধু তাই নয়, আমি প্রত্যেকটা গান চালাবো, ইচ অ্যান্ড এভরি সং ওয়াজ চুমু হচ্ছে, মানে একটা গানকে তুমি কোনোভাবে সমালোচনা করতে পারবে না। যাই হোক পরবর্তী লাইনে আসি। সেলো, মানে চেলো, যেটা চেলো বাজিয়েছে তানভীর তরি, ভায়োলিন বাজিয়েছে তানভীর তরি, ড্রামস বাজিয়েছে সামিউল মমিত। এই মানুষগুলো না থাকলে হয়তো গানটা এতটা সুন্দর হতো না। ড্রামস, গিটার বাজিয়েছেন মেহেদি হাসান তামজিদ, কোর
মানে কোরাস দিয়েছেন সম্ভবত, আমি যদি খুব ভুল না করি এটা, আহ, নম্রতা বর্মন, স্ক্রায়োনারা শেরি, আর সাদিয়া সিরাজ সাবা। আর মানে সিনথেসাইজার সম্ভবত জাহিদ নীরব নিজেই বাজিয়েছেন। বেস বাজিয়েছেন হচ্ছে তানিম হাসান। ব্যাক ভোকালস দিয়েছেন দিগন্ত সমাদ। আর স্টুডিও সাউন্ড অফ সাইলেন্স তারা এটা করেছে। আচ্ছা, আমি এই কোরাস জিনিসটা যেটাকে বললাম সেটা হচ্ছে চোর। দেখলাম উচ্চারণটা সেরকমই আসছে। সেটা কোরাস নয় অ্যাকচুয়ালি, তার কারণ ব্যাক ভোকাল অলরেডি রয়েছে। ওই যে বললাম আমি মিউজিকের কোনো বোদ্ধা নয়। তবে এই মানুষগুলোর সর্বোপরি এই গানটা ভালো হওয়ার জন্য একটা বড় রকম ভূমিকা রয়েছে। আর সর্বোপরি যার সবথেকে বড় ভূমিকা, ইজ মেগাস্টার শাকিব খান। ইট ইজ মেগাস্টার শাকিব খান। এছাড়া আমার আর কিছু বলার নেই। উনি হয়তো মেগাস্টারের খোলসটা ছেড়ে এসে অভিনেতা শাকিব খানের পরিচয় দিলেন। একটা ভয়ানকভাবে পরিচয় দিলেন যে চল ভাই দেখ লেতে হ্যাঁ আজ কুছ তুফানি করতে হ্যাঁ। ঠিক আছে, আমার জাস্ট শাকিব খানের যে পারফরমেন্স, শাকিব খানের যে সিনেমাটাকে দেখে আমার মনে হলো যে শাকিব খান হয়তো বলছেন চল দিস ফিল্ম মে কুছ তুফানি করতে হ্যাঁ। ঠিক ওই ব্যাপারটা, ওই কুছ তুফানি করতে হ্যাঁ, ওই বওয়ালটা দিয়েছেন শাকিব খান, ওই দর্দটা দিয়েছেন শাকিব খান। আমি বোধহয় ওনার অভিনেতা সত্তাকে মানে স্যালুট জানালেও কম বলা হবে। এবং আমার সত্যি বলছি আমার বিচার করার ক্ষমতাও নেই, এতটা ভাল লাগছে ওনাকে। তেমনি লুক অ্যান্ড ফিল, তেমনি মানে শাকিব খানকে দেখতে লাগছে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়িতে। ইটস আগুন, ওর ক্যারেক্টারের নাম আগুন, অ্যাকচুয়ালি তো ওকে আগুন লাগছে, আগুন, এটুকুই বলবো। আর আমার কিছু বলা নেই, গানটাই ডেডিকেটেড টু শাকিব খান বলা চলে আমার মনে হয়। এবং আমার বিশ্বাস সাকিবিয়ানরা যখন দুষ্টু কোকিল শুনছো, যখন লাগে ওরা দূরে শুনছো, ডেফিনেটলি গানগুলোর ভিতরে অনেক মাসি মোমেন্টস আছে, বাট দিস সং ইজ আ ওই ওই হৃদয়স্পর্শী ব্যাপারটা রয়েছে। যদি কখনো রাত্রিবেলা কানে হেডফোন দিয়ে কোনো গান শুনতে হয়, তাহলে এই গানটা তোমরা ডেফিনেটলি শুনবে বলেই আমার বিশ্বাস। বাদ বাকি তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।